আসসালামু আলাইকুম। সবাই ভালোই আছেন আশা করি। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। কাছেও দূরে দেশ এবং দেশের বাইরে যে যেটি থেকে আমার ভিডিওগুলো দেখেন ব্যাপক অসংখ্য ধন্যবাদ জানাই আজকের ভিডিও শুরু করেন। আমাকে তো 2 দিন ধরে অনুষ্ঠান লাগিয়েছে আমাকে পাড়াত। একদিন মিলাদ হবে বড় একটা অনেক বড় মজলিস যাকে বলে, আর পরের দিন আছে আমাকে ইসালে সওয়াব মানে অনেকে ওরস কয়, তো ওরস নাকি কোয়া হবে না, হুজুরেরা কয় ইসালে সওয়াব কোয়া লাগবে। সেই সালে সওয়াবের জন্য স্টেজ মেজ সাজাওছে, চ্যাংরারা তো সেই ধুমধাম করছে পাড়া প্রতিবেশী সবাই। আর এদিকে ডেগোটারে চ্যাংরালা কাজ কাম করছে। আমি কিন্তু কেলা ভিডিও করিনি, সব ভিডিও আমার বেটি আর আমার স্বামী আমাকে করে দিছে। আমি কইছি যা বাবা তোরা আনা ভিডিও করে আনে দে, তো আমি বেড়া যাওয়া পারবো না, কারণ বেড়ে অনেক আলগা মানুষজন আমার কামে ভিডিও করতে শরমও লাগে। এই তো আমাকে ইসালে সবের জন্য গেট বানাবার লাগিছে, তো গেট বানাছে, গেট আলহামদুলিল্লাহ রেডি। আর এদিকে সব সামিয়ানা টামিয়ানা ট্যাঙ্গে রেডি করছে। তো এই দিনটা আমাকে গ্রামত সেই আমোদ লাগে, অনেক আত্মীয় স্বজন সবাই আসে, দাওয়াত দেয়, সবাই খুব আনন্দ করে। আমাকের বাড়ির সামনে এরা হয়, আমাকের খলাতি, তো সেই জন্য আয়োজন করেছে। আর এদিকে মিলাদও হবে, মজলিস যেটা কয় বড় খাবারের আয়োজন করছে। গ্রামের লোকজনও খাওয়াবে, পাড়া প্রতিবেশী খাওয়াবে, আত্মীয় স্বজনও খাওয়াবে, গরিব দুঃখী যারা তারকে খাওয়াবে, তারকের জন্য এলা আয়োজন। এই তো রান্না বান্না সব তুলে দিছে, এলা সব আমার বাপ চাচা দাদা ভাসুর দেবর সবাই মিলে এই অনুষ্ঠানটা করিচ্ছে। যে ভাই আয়োজন করেছে, ভাই দেশের বাইরে ছিল অনেক দিন, তো বাইরে থেকে আসার পর শখ করেছে যে বাপ মায়ের জন্য একটা খাবারের আয়োজন করবে, মিলাদ মাহফিল করবে। তো ভাই সবাই গ্রামের লোকজন নিয়েই সেই অনুষ্ঠানটা করছে। ওই যে ভাই বসে আছে ওটি আমাদের দাদার কাছে। আর এদিকে তো সব রান্না বান্না অর্ধেক হয়ে গেছে, তো এলা রান্না বান্নার ভিডিও এনা করে নিয়ে আসবে কেন কয়েছি, তো আমি এলা আড্ডা ভিডিও করিনি, সব আমার স্বামী আর আমার বেটি করেছে। তো এলা হান্ডিত রান্না করে বড় বড়, অনেকে কয় দ্যাগ গ্রামের দিকে, সেলা দ্যাগের পাতি দ্যাগত রান্না করলে নাকি রান্না সেই স্বাদ হয়। তো অবশ্য আলহামদুলিল্লাহ স্বাদও হয়, স্বাদ যে হয় না তা লয়। যারা এলা রান্না খায় গ্রামের মানুষেরা এই ধরনের রান্নাগুলা বেশি খায়, কারণ গ্রামত সবাই প্রায় এই ধরনের অনুষ্ঠান করে থাকে, মিলাদ মজলিস বিয়া শাদি প্রায় এই ধরনের অনুষ্ঠান হয়। তো গ্রামের মানুষেরা এই জিনিসগুলা বেশি বোঝে, বেশি জানে। তো যারা শহরত থাকে তারা এরা বুঝবে না। অনেক লোকের আয়োজন। তো এরই মাঝে তোমাকে কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, তারা কষ্ট করে ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখছেন, দয়া করে লাইক কমেন্ট শেয়ার করবেন, কে কোনটি থেকে দেখছেন। আর তোমরা কি এরা দ্যাগের রান্না কখনো করা দেখেছেন নাকি? গ্রামের লোকজন ছাড়া শহরের মানুষ খুব কমই দেখে। আবার শহরের মানুষরা যেন রাগ করে না আমরা কিছু দেখি না, আমরা কিছু দেখি না, সেটা লয়। কিন্তু শহরের মানুষেরা সবসময় দেখতে পায় না, গ্রামের মানুষেরা যেমন দেখা পায় সব জিনিস এলায়, রান্না বান্না অনুষ্ঠান মজলিস ধরনের অনুষ্ঠানগুলাত কিন্তু অনেক আনন্দ অনেক মজা আছে, কারণ সবাই অনেক দিন পর একসাথে হয়, দেখা সাক্ষাৎ হয় অনেক আত্মীয় স্বজনের সাথে। আমার আত্মীয় স্বজনেরা যারা শহরত থাকে এই জিনিসগুলো অনেক পছন্দ করে, গ্রামত বড় বড় পাতিলত রান্না করে খাওয়া দাওয়ার। যাই হোক, আমার ভুল ত্রুটি যদি কোনো কিছু হয় তোমরা মাপকে দিও, ক্ষমার দৃষ্টিতে দেখো, কি আর কম। তো আমার স্বামী তো আমাকে সব কিছু ভিডিও করে এনে দিছে, সেটা ভিডিও করতে করতে এদিকে আমি ঘরের কাম কাজে করে নিছি। এরা আমার শ্বশুর শাশুড়ির ঘর। মূলত এই ঘরের ভিডিও আমি করি না, কারণ আমার শ্বশুর খুব অসুস্থ, সবসময় ঘরের মধ্যে শুয়ে থাকে। আর এই তো আমার ভাই আমার ভাগ্নি আসিছে, তোরা খেলাধুলা করিচ্ছে বাইরে করছে। তো থাকে থাকে কথা করতে করতে সাধু চলিত সব একটা করছি, তোমরা আবার কিছু মনে করো না। আমি যদি গায়ের খ্যাতি হয়ে আবার সেই খ্যাত লয় না, স্মার্টও আছে আবার খ্যাত আছে, দুইটা মিশালে কুশালে আছি। আর এদিকে শুয়ে আছি, আমার শরীরটা অনেক খারাপ, গরমের কারণে শরীর আরও বেশি খারাপ হয়। আমার স্বামী আমাকে একটা আইসক্রিম এনে দিছে, কুলফি কিরণমালা। আমি আবার এই আইসক্রিম দিয়ে কষি, আইসক্রিম কতদিন থেকে খাইনি রে, ছোটোবেলায় খুব খাসনি এলা আইসক্রিমগুলা। তা আমার তো এই সাদা আইসক্রিম পছন্দ লয়, আমি কথা আমি এটা নিব না,
এরা মালিবে নাকি মাগতা হেমেলা সাদা আইসক্রিম খান আমাক সবুজ কালার আইসক্রিম এনে দাও। তা আমার বেটি আবার যায় সবুজ কালার আইসক্রিম এনে দিছে। আমার এই সবুজ কালার আইসক্রিম অনেক পছন্দ। আগে ওই আইসক্রিম ছোটত খুব খাসনু, কিন্তু আগে এই আইসক্রিমে 1 টাকা আসলো, 1 টাকা করে। তোমরা কেউ খাসিন নাকি কমেন্টে জানায় দিকে 1 টাকার এই আইসক্রিম, সেটা এখন 10 টাকা লাগিছে। আইসক্রিমের দাম শুনে তো আমি তাজ্জব। এইদিকে আমার স্বামী আবার ওরা একটা আইসক্রিম দিছে। সেই আইসক্রিম খাবে কি খাবে না কত ঢপ করছ ওর বলে লাগ জলে স্যান স্যান করে গলা। হ্যাঁ খালে খাও না খালে না খাও, যা পারেন কর, নাহলে ফ্রিজের থেকে আসো, ছেলেরা খাবে হিনি। তাই তো কি চাটে চুটে আইসক্রিম খাওছে। এ চাটা এরা দেখে আমাকে থামায় না, ভিডিও করবো তোমার, ভিডিও করে তোমাকে ভাইরাল করে দেবো। তো করছে না না এলা করো না ভিডিও করছি সত্যি আমি বোঝা হয় না করো না জান ভিডিও। আর এই তো খাওয়া দাওয়া মজলিসে দিয়ে দিছে। আমার এই ভাগনা আসে বসে গেছে মানুষকে সাথে। তো সরে চল কোনো দিনও এলা খায়নি, ওলা প্লেটের তো খাওয়া ফাঁসে না, ছাড়াতকে বলে পড়ে যাওছে। আমাকে আসে কত খালামুনি, আমি তো এই প্লেটে খেতে পারিচ্ছি না, আমাকে একটু এটা চেঞ্জ করে দেন। তো ছেলে কেন খাবার দিন, ছেলেটা আমার সাথে এত করে সুন্দর করে কথা কৌছে। তো ছেলে কেন খিলে দিলে আবার দেখি আমাকে খাবার ডাকছে। আমরা খাইয়ে দায়ে আসিছি, আসে পরের ব্যস্ততা বা দিছে যারা কর্মী খাওয়ান দাওয়ান করেছে তর্ক। তো আমাকে সময় আমি আর ভিডিও করিনি। মহিলা মানুষেরা অনেক সময় ভিডিও আসবার চায় না, পছন্দ করে না, ভিডিও করলে মুখ লুকায়, আবার কয় যে আমাকে ভিডিও করো না বাবা, ভিডিও করে না। তো আমি ওকে ভিডিও করবো না, ওলা কথা শুনবো না। লাস্টে এই যে সবাই খাবার দিচ্ছে, আমার ভাসুর ভাস্তারা সবাই বসেছে, তো তার কেন না ভিডিও টিডিও করে নিনু। তো তোমাকে এই গ্রামের মজলিস মিলাদ বিয়া শাদি অনুষ্ঠানগুলো কেঙ্কা লাগে না কমেন্টে জানায়। আর কে কোনটি থেকে দেখিন আমি কিন্তু বুঝা পাই না, কমেন্ট করে জানায়। কমেন্ট করে জানালে আমি খুবই খুশি হম। আমার ভিডিওগুলো কেঙ্কা লাগে সেটা না জানা, হয়তো অনেক ভুল ত্রুটি আমার থাকে, তো তাই বলে তোমরা ভুলগুলা ধরে দিও। তাই বলে যে ছোটো করে করে কথা কবিন আমার বাপ মাও পাড়া প্রতিবেশী মানুষ, আমি এলা শুনলে আমার মন খারাপ হয়। বিশেষ করে বাপ মাও ছোটো করে অনেকেই কথা কয়, আমি দেখি কমেন্টে ইডা সিডা। তো এই জিনিসগুলা খুবই খারাপ। তারাই তাদের বংশের পরিচয় দেয়, ওর কার আমার কিছু বলার নাই। আর এদিকে আমার ছোটো বেটি খুব কাজের, আমার এই ছেলেটা আল্লাহ এতই বুদ্ধি দিছে। এই দেখ দাদার সামনে এলা আছে, আমি তো গেছি ভিডিও করবা, আর আসে দেখি আমার থেকে আমার ছেলে আর বেশি ক্যামলা। আমি তো কি ক্যামলা, আমি তো কর্মা কাম কাজ করা পারি না। আমার বেটিরা আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে খুব ক্যামলা, ওরা একা একই ছাদ দাওছে। ঝাঁট দিতে দিতে আমার ছোটো বেটি হাফসে গেছে, আমার বড় বেটি এখন আসিছে ঝাঁটালে। ওই হাফসে গেলে কি হবে, আবার শুরু করেছে। আমি দে বাবা দে সাই বুদ্ধি দিয়েছে দে, তোরা আমাকে আমার এতই লক্ষ্মী ছেল, আমার এতই দুঃখ বুঝিস এনা করে কামগুলো এনা করে তো আমার ছেলেরা তো ঝাড়ি দাওছে। আর এদিকে খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, খেতে আছে সবাই। কাছে আর গেল না ভিডিও করবার, দূর থেকে ভিডিও এনা করে নিন তোমাকে সাথে শেয়ার করার জন্য। এই তো আমরা মিলাদ লাগলে ইনকা সবাই বাহিরে বসে খোলার মধ্যে মাটির কাপড় বিছে খাবার দেয়, খুব আনন্দ, খুব মজা লাগে, খাবার খুব ভালো লাগে, সবাই হাসি ঠাট্টা গল্প করি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি বারবার কোচ আমাকে মাফ করে দিও।